Assalamu alaikum everyone, সবাই কেমন আছেন? I hope you all are fine and thank you so much for all of your support and love. যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো আজকে আমি ঘুরতে এসেছিলাম দিয়াবাড়িতে। দিয়াবাড়ির বিষয়ে শুধু শুনেছি কিন্তু কখনো আসা হয় নাই। তো যেহেতু আমার ভার্সিটির খুবই কাছে, তাই ভাবলাম যে যাই, দিয়াবাড়িতে গিয়ে ঘুরে আসি। তো আমার ব্যাক করার ট্রেন ছিল 5টার সময়, মাঝখানে 3 ঘন্টা সময় ছিল। তো এর ভিতরে আমরা ফ্রেন্ডরা মিলে ডিসিশন করলাম যে আমরা দিয়াবাড়িতে ঘুরতে যাব। তো ঘুরতে যাব আর না খেলে কি হয়, এই যে আমরা ফুচকা অর্ডার করলাম। আমরা টোটাল 5 জন ছিলাম এবং পাশের ভিউটা দেখেন কত সুন্দর, পাশেই নদী, এরকম একটা জায়গায় বসে ফুচকা খাওয়া প্লাস এত সুন্দর একটা নেচার ভিউ দেখা, যেটা সত্যি অসাধারণ। যে কারো যদি মন খারাপ থাকে, এমন একটা জায়গায় আসলে অটোমেটিক তার মনটা ভালো হয়ে যাবে, কারণ এটি মন ভালো করারই একটি জায়গা। পাশেই লেক, তারপর আবার ডিফারেন্ট টাইপসের গাছ, সব কিছু মিলিয়ে আসলে অসাধারণ। এই যে আমি বসে আছি, বসে বসে আল্লাহ তাআলার সৃষ্টি এত সুন্দর প্রকৃতি, শুধু তাই দেখতেছি। আমরা দুপুরের সময়টাতে গিয়েছিলাম, এই জন্য লোক খুবই কম ছিল, না হলে হয়তো এত সুন্দর সিঙ্গেল ভিউ ক্যাপচার করা খুবই কষ্ট হয়ে যেত। তারপর আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়ি এবং পাশের রাস্তাগুলো দেখেন কত সুন্দর লাগতেছে, শুধু নার্সারি আর নার্সারি, ফুল গাছের পুরো রাজ্যে চলে আসছে এরকম মনে হচ্ছে। ইনশাল্লাহ আবার কখনো সুযোগ হলে আবারও আসবো দিয়াবাড়িতে, ঘুরবো। সবটুকু ঘুরতে পারি নাই, শুধু দিয়াবাড়ির লেক পার এই জায়গাটিতে গিয়েছিলাম এবং শুনেছি আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আশেপাশে, ওইসব জায়গাগুলো তো ইনশাল্লাহ সামনে ঘুরবো। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে সময় দেওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।